এটা এরকম কিভাবে দুনো হাতে দেখাও তো। হ্যাঁ কি সকালে ঘুম থেকে উঠে দেখতেছি ভাবি আর হচ্ছে আমার মেজো আপু অ্যান্ড আমার বোনে মিলে হচ্ছে পরোটা বানাচ্ছে। কেউ পরোটা চেকতেছে আর হচ্ছে কেউ বানাচ্ছে এগুলাই। আর আমার কাজ তো হচ্ছে ভিডিও করা। এখন হচ্ছে আমরা সবাই মিলে সকালে নাস্তাটা করতেছি। আসলে সবাই একসাথে হলে অনেক বেশি ভালো লাগে। এই জিনিসটাকে অনেক মিস করি, যখন আলাদা হয়ে যাই তখন কিন্তু অনেক মিস করি। সবাই একসাথে থাকলে কতই না মজা। একদম কোনো ডিপ্রেশন কোনো টেনশনই মাথায় তখন কাজ করে না, শুধু খুশি আর খুশি। আমার ভাবি হচ্ছে বোরের আচার এনে দিছে খাওয়ার জন্য। আমরা এখন বসে বসে রোদের মধ্যে বোরের আচার খাচ্ছি। আর এদিকে বাচ্চারা হচ্ছে খেলতেছে। আর আমাদের ফ্যামিলিতে হচ্ছে আমরা চা নাস্তা একটু বেশি করি, মানে ভাত খাওয়ার চাইতে চা নাস্তাটা বেশি হয়। এদিকে হচ্ছে আবার মেজো আপু এই যে পাটি সাপটা বলে না, এটা বানাচ্ছে যে 11টায় করে নাস্তা করার জন্য এগুলো বানাচ্ছে। আর আমরা আবার চা খাবো। আমরা আসলে অতিরিক্ত চা খাই, আর আমি তো অতিরিক্ত চা খাই, সেটা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আর এই পাটিসাপটা পিঠাটা কে কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কে কে বানাতে জানেন এবং কে কে খেতে পছন্দ করেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং। সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এদিকে নরিন খেলতেছে, মেজাপুরা রান্না বান্না করতেছে, আর আমি রোদে রোদে ঘুরতেছি। শীতকালের সকালটা অনেক সুন্দর। আবার আম্মুর হাঁস ভয় পাচ্ছে আমাদেরকে। তাক তাক এরকম করিও না বউ, তাক তাক ভয় পাচ্ছে যেগুলো। মুরগির হাড্ডি দিয়ে লাউ চনার ডাল দিয়ে রান্না করতেছে। শীতকালে যেটাই রান্না করা হয় মজা লাগে। খাওয়া বন্ধ দেয় আছে না না মারা না হোক 210 টাকা করে পাই। ও ফানি হাজিয়ে যদি কিনে সেটা আধা কিনবা বারে আধা কেজি 100 টাকা। হ্যাঁ তাকে দেখো আনা না হাই আমি কিছুক্ষণ হচ্ছে বাইরে যাচ্ছি, কিছুক্ষণ বাসায় ভিডিও করতেছি, এরকমই করতেছি। আর হচ্ছে ছোট মাছ নিছে, ছোট মাছগুলো হচ্ছে আমার বোন ওগুলো পরিষ্কার করে। ছোট মাছ রান্না করা হবে, আলু পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ কেটে রাখছে। না বলবে হয়ে গেছে ছোট মাছ রান্না করা। সবার এদিকে হচ্ছে দুপুরে রান্না বান্না করা শেষ। তো আম্মুকে বলছিলাম যে এই শীতকালীন পিঠা বাপা পিঠা বানানোর জন্য। আর মার হাতে বাপা পিঠা না খেলে কি চলে? যতই খাই না কেন মার হাতে বাপা পিঠা না খেলে কিন্তু চলে না। যাদের মা আছে, যারা মারা বানায় তারাই জানে সেটা। মায়ের হাতের রান্না কিন্তু অনেক মজা, মায়ের সব কিছুই কিন্তু অনেক মজা। আর দুনিয়াতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মা। মা ছাড়া আসলে কোনো কিছুই ভালো লাগে না। আমার বাবা তো আল্লাহর কাছে চলে গেছে, আমার ভাইও আল্লাহর কাছে চলে গেছে। এখন আছে শুধু আমার মা। আমার মার জন্য সবাই দোয়া করবেন। 2024 সাল তো শেষ, বলতে গেলে শেষ হয়ে গেছে। 2025 সাল আসবে। 2025-এ যাতে আমি আর কিছু হারাতে না হয়, আল্লাহ তাআলার কাছে এটাই আমি চাই। আর আমার হায়াত যা আছে সব আমার মাকে যাতে দিয়ে দেয়। আর এদিকে হচ্ছে নারকেল দিয়ে, তারপর এই যে মিঠা দিয়ে, এই যে চুলার মধ্যে কি যে মিঠাই করছে না, ওগুলা দিয়ে হচ্ছে পিঠা বানানো হচ্ছে, বাপা পিঠা। আর আমার বাপা পিঠা গ্যাস্ট্রিকের একটু খারাপ লাগলেও কিন্তু আমার বাপা পিঠা অনেক বেশি খাইতে ভালো লাগে। এদিকে বাপা পিঠা বানাচ্ছে হচ্ছে আমার বাবি আর মেজো আপু। আমার মেজো আপু বলতেছে আমাকে বানাইতে, আসলে আমি তেমন যে পিঠা বানানোর ক্ষেত্রে আমি তেমন পারি না। ওটার জন্য হচ্ছে আমি বানাচ্ছি না, আমি আপুদেরকে বলতেছি আপনারা বানান, আমি ভিডিও করি।
আসলে আমি বানাইতে পারি না, তো ওটার জন্য এগুলো আসলে অনেক ঝামেলার কাজ। এগুলা হচ্ছে আম্মু আবার চাউল শুকাইছে, তারপর এগুলা এই যে চুলাইতে নিয়ে গেছে অনেক অনেক, তারপর এগুলা ডলতে হইছে জালি দিয়ে, তারপর হচ্ছে আবার নারকেল কুটতে হইছে, তারপর হচ্ছে মিঠা দিয়ে আবার এগুলো চুলাতে আবার মিঠাই করতে হইছে। অনেক ঝামেলা, অনেক ঝামেলা। আসলে খাইতে সহজ কিন্তু করতে না অনেক ঝামেলাই হয়। যে কোনো কাজ খাইতে কিন্তু অনেক ঝামেলা হয়। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠা। আমি হচ্ছে গরম গরম একটা খেয়ে দেখতেছি, দেখতেছেন চারিদিকে একদম মিঠাই ভরা। অনেকে আছে যে তেমন মিঠাই দেয় না, কিন্তু চারিদিকে মিঠাই দিয়ে বাবা পিঠা খাওয়ার মধ্যে কিন্তু অনেক মজা। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যারা যারা হচ্ছে বাপা পিঠা পছন্দ করেন প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সেলিনা জাহান ববি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক পেজ ববিস ব্লগ সবাই ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড সার্কুলার অ্যান্ড ফ্যামিলি সবাইকে শেয়ার করবেন। এদিকে আমার বোনের ছেলের সাথে হচ্ছে দুষ্টামি করতেছি, ও অনেক দুষ্ট দুষ্ট কথা বলে। ও অনেক কিন্তু দুষ্ট, ওর স্বামী ওর সাথে কিছু দুষ্টামি করতেছি। আর আমার ভিডিও কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো হচ্ছে এলোমেলোভাবে হয়েছে, তো কথাও হচ্ছে এলোমেলোভাবে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর হচ্ছে আমার বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিবেন, দিতে ভুলবেন না কিন্তু। বাবা পিঠা হচ্ছে আমি কিছু গরম করতেছি তাওয়া দিয়ে, এরকম খাইতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে এগুলা জুল দিয়েই খাচ্ছি, অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।